এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী আপনি তেলাওয়াত করেন যে ওহী আপনার কাছে পাঠানো হয়, কিতাবের যে ওহী আপনার কাছে পাঠানো হয়, এই ওহী আপনি তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ কায়েম করার কথা। সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা তাহার 14 নম্বর আয়াত, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ কায়েম করতে। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, মানে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার দ্বীন নাই। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। শরীরের মধ্যে মাথার যেমন অবস্থান, দ্বীনের মধ্যে নামাজের তেমন অবস্থান। মাথা ছাড়া যেমন শরীর অপূর্ণাঙ্গ, নামাজ ছাড়া দ্বীন অপূর্ণাঙ্গ। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। ইবনে মাজার হাদিস 278 279 দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم استقيموا فنعم أن تستقيموا واعلموا أن من أفضل أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمنون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা অটল থাকো দ্বীনের উপর। দ্বীনের উপর অটল থাকা কতই না কল্যাণ, কতই না উত্তম। জেনে রাখবা তোমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তোমাদের আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। মুমিনরা ওযু গুরুত্ব সহকারে করে, ওযু যত্ন সহকারে করে একমাত্র মুমিনরা। তো এই নামাজ কায়েম করতে বলছে আল্লাহ তাআলা। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? নামাজ প্রতিষ্ঠিত করা দ্বারা কি উদ্দেশ্য? মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা গুরুত্ব সহকারে ধীরস্থির ভাবে আদায় করা। 3 নম্বর আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজুর, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নম্বর পরিবারকে নামাজের হুকুম করা। 5 নম্বর সমাজের, থানার, জেলার, বিভাগের, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানে নামাজ কায়েম করা। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين
وقال تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিশেষ করে এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন আল্লামা মুফতি হিফজুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া এবং সর্বস্তরের মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী আপনি তেলাওয়াত করেন যে ওহী আপনার কাছে পাঠানো হয়, কিতাবের যে ওহী আপনার কাছে পাঠানো হয় এই ওহী আপনি তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ কায়েম করার কথা। সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা তাহার 14 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বললেন নামাজ কায়েম করতে। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ,
যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, মানে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার দ্বীন নাই। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন দ্বীনের মধ্যে নামাজের অবস্থান তেমন। শরীরের মধ্যে মাথার যেমন অবস্থান, দ্বীনের মধ্যে নামাজের তেমন অবস্থান। মাথা ছাড়া যেমন শরীর অপূর্ণাঙ্গ, নামাজ ছাড়া দ্বীন অপূর্ণাঙ্গ। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। ইবনে মাজার হাদিস 278 279 দুই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم استقيموا فنعم أن تستقيموا واعلموا أن من أفضل أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمنون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অটল থাকো দ্বীনের উপর। দ্বীনের উপর অটল থাকা কতই না কল্যাণ, কতই না উত্তম। জেনে রাখবা তোমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তোমাদের আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। মুমিনরা ওযু গুরুত্ব সহকারে করে, ওযু যত্ন সহকারে করে একমাত্র মুমিনরা। তো এই নামাজ কায়েম করতে বলছে আল্লাহ তাআলা। নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? নামাজ প্রতিষ্ঠিত করা দ্বারা কি উদ্দেশ্য? মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নম্বর আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সিজদা গুরুত্ব সহকারে ধীরস্থির ভাবে আদায় করা। 3 নম্বর আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু', খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নম্বর পরিবারকে নামাজের হুকুম করা। 5 নম্বর সমাজের, থানার, জেলার, বিভাগের, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানে নামাজ কায়েম করা। 1 নম্বর নামাজের পূর্বে যে শর্তগুলো আছে এই শর্তগুলোর প্রতি যত্নবান হওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। শরীর পবিত্র আছে কিনা নামাজের পূর্বে একটু চেক করা, আমার শরীরটা পবিত্র আছে কিনা, এইটা মানিও নামাজ কায়েম করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো মুখমণ্ডল ধৌত করো, 2 হাত ধৌত করো, মাথা মাসেহ করো, 2 পা ধৌত করো। ওযুর 4 ফরজ চলে আসছে। তাহলে ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তির সালাত আল্লাহ তাআলা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে ওযু না থাকলে ওযু না করবে, ততক্ষণ তার সালাত আল্লাহ তাআলা কবুল করেন না।
তিরমিজির হাদিস 4 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। এই হলো শরীর পাক করা, ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা, কাপড় পাক, নামাজের পূর্বে আপনার কাপড় পাক সাফ আছে কিনা এটা চেক করা মানেও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। জাআত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيض في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের নারীদের কাপড়ের মধ্যে কোনো নাপাকি লাগলে এটা পবিত্র করার কি উপায়? فقال رسول الله صلى الله عليه وسلم تحته, নবীজি বললেন ওই নাপাকি প্রথমে ঘষবে, ঘষে উঠাবে। সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দিয়ে এটাকে রিগড়িয়ে নেবে। ওয়া তানদাহুহু, এরপর কাপড়টা ভালোভাবে চিপবে, চিপার পর এটা শুকাতে দিবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এই হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পবিত্র আছে কিনা এটা পূর্বের একটা শর্ত। নামাজের জায়গা পাক, ঘরে যদি নামাজ পড়েন নফল সুন্নত বিতির নামাজ, যায় নামাজটা চেক করে নেবেন বাচ্চা প্রস্রাব করে দিল কিনা। মসজিদের জানালার পাশে যদি নামাজ পড়েন ভালোভাবে একটু চেক টেক করে নেবেন কোন ধরনের নাপাকি ময়লা ইত্যাদি ঢুকে গেল কিনা, বাতাসে ইত্যাদির মাধ্যমে চেক করা নামাজের জায়গা। আল্লাহর পক্ষ থেকে গোটা জমিন আমাদের জন্য পবিত্র এবং সেজদার স্থান। মাখলুক এটাকে অপবিত্র করে, তখন এটাকে পবিত্র করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء من قبلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। এই 5টার মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা জমিনটা সেজদার স্থান এবং পবিত্র, আল্লাহর পক্ষ থেকে সেজদার স্থান এবং পবিত্র করে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মতের কারো যখন নামাজের সময় হবে সে পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নেবেন। অতীতের ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো, কিন্তু এই উম্মত নামাজের সময় হয়েছে, আশেপাশে ইবাদত খানা পাইতেছে না, ওই জায়গায় ওই পবিত্র জমিনে নামাজ আদায় করবে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। তো এখান থেকে বোঝা যায় নামাজের জায়গা পাক, এটা আল্লাহর পক্ষ থেকেই পাক। মাখলুক এটাকে নাপাক বানায়, তখন এটাকে পাক করতে হবে। সতর ঢেকে নামাজ পড়া এটা অন্যতম একটা বিধান মুসলমানদের জন্য। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, একটু সুন্দর পোশাক পরে তোমরা নামাজে আসবে। পোশাক মৌলিকভাবে 3 ধরনের হতে পারে, ওয়াজিব, মুস্তাহাব, আর একটা হলো হারাম। আবশ্যক হলো যেটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায় এতটুকু তো লাগবেই সবার।
আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। বাজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে, তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদার। হুজুর, সতর কতটুকু অংশ ঢেকে রাখতে হবে আর কতটুকু অংশ ঢেকে না রাখলে চলবে, কাদের সামনে সতর ঢাকতে হবে আর কাদের সামনে না ঢাকলে হবে, মাসালা জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك الا من زوجتك। তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখবা, লজ্জাস্থান ঢেকে রাখবা। তো স্ত্রী ছাড়া সবার সামনে লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। এই হাদিসের মধ্যে সাহাবী প্রশ্ন করেছিলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তখন তার সতরের মাসালা কি? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। মানুষের চাইতে আল্লাহ বেশি হকদার, আল্লাহকে আমরা লজ্জা পাবো এই ব্যাপারে আল্লাহ বেশি হকদার। অর্থাৎ মানুষের চাইতে আমি আপনি আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে, এই জন্য তখনও সতরের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। সতরটা তখনও যথাসম্ভব ঢেকে রাখতে হবে, কারণ আল্লাহকে লজ্জা পাওয়া লাগে। তাহলে সতর ঢেকে নামাজ পড়া, এটার একটা গুরুত্ব আছে। তো এরপরে কথা হলো একটু সুন্দর পোশাকে নামাজ পড়ার চেষ্টা করা। পোশাক একটু সামর্থ্য অনুযায়ী ভালো হওয়া, এটা দোষণীয় না। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন দুনিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিম্নমানের একটা পোশাকে আসলাম, একটা নিম্নমানের পোশাক পরে নবীজির কাছে আসলাম। নবীজি আমার শরীরে নিম্নমানের পোশাক দেখে আমাকে বললেন, আলাকা মাল, আচ্ছা তোমার সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর, আমার সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী জবাব দিলেন, কাদ আতানি আল্লাহু মিনাল ইবলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, ভেড়া, দুম্বা ইত্যাদি দিয়েছেন, ঘোড়া, দাস দাসী আল্লাহ আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো এত সম্পদ, তোমার পোশাক এরকম নিম্নমানের কেন? ইদা আতাকাল্লাহু মালান ফালইউরা আথারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি। আল্লাহ তাআলা যখন তোমাকে নিয়ামত দান করেছেন, সম্পদ দান করেছেন, এই নিয়ামতের নিদর্শন তোমার শরীরে প্রকাশ পাওয়া, এটা উচিত, এটা দরকার, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন যে তোমার শরীরে এই নিয়ামতের নিদর্শন, এটা দেখা যাক, এটা আল্লাহ পছন্দ করেন। হাদিসে আছে আপনার, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আইয়ারা আথারান নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, আল্লাহ পছন্দ করেন নিয়ামতের নিদর্শনটা তার মধ্যে দেখা যাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ পছন্দ করেন। আল জামিউস সগীরের 1662 নম্বর হাদিস। কোন বান্দাকে আল্লাহ যখন কোন নিয়ামত দান করেন, এই নিয়ামতটা নিদর্শনটা দেখা যাক, এটা আল্লাহ পছন্দ করেন। সামর্থ্য অনুযায়ী একটু ভালো মানের উত্তম পোশাক পরা, এটা দোষণীয় না, এটা অহংকারের নিয়ত না থাকলে অহংকার হবে না। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে এমন যে মানুষ চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা জোড়া যেন উত্তম হয়। হুজুর, এটাও কি অহংকার? হুজুর, অনেক মানুষ
এটা পছন্দ করে, তার পোশাক যেন উত্তম হয়, তার জুতাটা যেন একটু উত্তম হয়, এটাও কি অহংকার হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। সামর্থ্য অনুযায়ী আপনি যদি একটু পরিপাটি হয়ে থাকেন, ঢিলে ঢালা পোশাক পরে থাকেন, এটা দোষণীয় না, এটা আল্লাহ পছন্দ করেন। বিপরীত দিকে ইচ্ছা করে আপনার ভালো পোশাক থাকার পরেও আপনি ময়লা দয়লা পোশাক যদি পরেন, এটা ঠিক না। মানে আপনার ভালো পোশাক আছে, সাবানও আছে, কাপড় ধোয়ার পানি আছে, কিন্তু আপনি ধোন না ইচ্ছা করে, 2 বছর গোসল করেন না, চুল জটলা বানাইছেন, আপনি ইচ্ছা করে সালার বস্তা গায়ে দিচ্ছেন, আর জনগণকে বুঝাইতেছেন যে আসলে আমি একদম কিছুই না। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। নবীজি আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তিকে দেখলেন তার চুলগুলো এলোমেলো। নবীজি বললেন আমা হাদা ইয়াজিদু মা ইউসাক্কিনু বিহি শা'রা। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আছড়ানোর জন্য? ওয়ারাআ রাজুলান আখার আলাইহি থিয়াবুন ওয়াসিখা। আরেকজনকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড়। নবীজি বললেন আমা হাদা ইয়াজিদু মা আন ইয়াগসিলু বিহি সাওবা। সে কি কোনো পানি পায় না তার কাপড় ধৌত করার জন্য? তার কি পানি নাই কাপড় ধৌত করার জন্য? এখান থেকে বোঝা যায় ইচ্ছা করে চুল জটলা বানানো আর সালার বস্তা গায়ে দিয়ে থাকা, এটা আপনার, এটা ভণ্ডামি। এটা কি বলেন তো? ভণ্ডামি। আচ্ছা বুঝলাম, শুরুতে ওনার সালার বস্তা গায়ে দেওয়ার যোগ্যতা ছিল তাই গায়ে দিচ্ছে, তো ওনার তো এখন মুরিদ হয়ে গেছে অনেক। মুরিদ হওয়ার পরে একজন মুরিদকে একজোড়া পাঞ্জাবি দেওয়ার হাদিয়া দিতে পারে না। আপেল কমলা আঙ্গুর আর মালটা কমলা দিয়া পুরা ঘর ভর্তি, কিন্তু উনি ওনার ওই চুলো ধোয় না, শ্যাম্পু কিনার টাকা নাই, আর সালা খোলে না। কেন? কারণ ওনার এই পীরগিরির ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল। এইটার কারণে তার একদল মুরিদ হয়েছে, যাদেরকে বুঝাইছে নামাজ লাগবে না, রোজা রাখবে না, কিচ্ছু লাগবে না। এই মোহাম্মদপুরে আশেপাশে ছিল একজন, মারা গেছে। এটার আমি আসাদগীর মুসলিম বেকারিতে নিজে দেখছি, রমজানের দিনের বেলা বৈশা বৈশা রুটি আর কলা খাইতেছি। তখন আমি আসাদগীর মসজিদে তারাবি পড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে উত্তম পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী, এটা দোষণীয় না, ইসলাম উৎসাহ প্রদান করেছে। তো নামাজের সময় সামর্থ্য অনুযায়ী একটু ভালো পোশাক পরে নামাজে যাওয়া, এই ব্যাপারে একটা হাদিস আছে। আজকে আমরা একটা স্পেশাল নামাজ পড়ছি দিনের বেলা। কি নামাজ? জুমার নামাজ। তো এটা এই জন্য বললাম, অনেকে আপনার পুরো 7টা নামাজই পড়ে না, এই জন্য এই দিনই পড়ে, বলে আজকে নামাজের দিন। কিসের দিন? এর আগে 6 দিন কিসের দিন ছিল? হ্যাঁ, তাড়াতাড়ি দোকান বন্ধ কর, আজকে না নামাজের দিন, এরকম বলে। ইবনে মাজার হাদিস 1056 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআতি ফারাআ আলাইহিম সিয়াবান নিমার। সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী ভাষণ দিতেছিলেন, খুতবা দিতেছিলেন। সাহাবীর মধ্যে অনেকের শরীরের মধ্যে নবী তাকায়া দেখলেন কাজের পোশাক পরে আছে, তারা কাজের পোশাক পরে জুমার নামাজে চলে আসছে, কাজের পোশাক পরে নামাজে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم أما على أحدكم إن وجد سعة أن يتخذ ثوبين سوى ثوبي مهلته। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাকে যেই কাজটা করে, তারা পোশাক পরে যেই কাজ করে, কাজের পোশাক পরে যেই কাজ করে, কাজ করার পর ওই পোশাকের পরিবর্তে জুমার জন্য আরো 2 জোড়া পোশাক রাখবে, যেন ভালো পোশাক পরে তারা জুমার সালাতে আসতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় জুমা ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে যাওয়া। আর সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন একটু বেশভূষা ধারণ করে সালাতের মধ্যে যাওয়া। এজন্য আমরা একটু পরিপাটি হয়ে আল্লাহর দরবারে আমরা যেন দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢেকে নামাজ পড়া, কেবলামুখী হওয়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া।
মুসাফির যারা তাদের জন্য তো কেবলার মাসালা আছে। এই জন্য অপরিচিত কোথাও গেলে আপনি নির্ণয় করতে হবে কাবা, তারপর নামাজ পড়বেন। এমন জায়গায় গেছেন যাওয়ার পর আপনার মনে হবে এটা পশ্চিম, মানে আপনি একটা দিককে পশ্চিম মনে হয়েছে, নামাজ 3 রাকাত 2 রাকাত পড়ার পরে ঘরের মালিক আইসা কয় আহা আপনি তো পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছেন। এই জন্য মনে হইলেই দাঁড়ায় যায় না। এরপরে মাসালা আছে যেখানে আপনার কোনো মানুষ পাবেন না, সেখানে তাহাজ্জুদ মাসালা আছে। কিন্তু আপনি যেখানে মানুষ আছে আশেপাশে লোকালয়, আর এখন মাশাআল্লাহ বাংলাদেশে মোটামুটি লোকালয় সব জায়গা গেলেন, কাউরে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমি নামাজ পড়বো কেবলা কোনটা। বাইতুল মুকাররম কতবার যাই, কিন্তু বাইতুল মুকাররমের দক্ষিণ গেটটা আমার কাছে পশ্চিম মনে হয়। বাইরে গেলে আমার ঠিক আছে সব, কিন্তু ভিতরে ঢুকলে আমার মনে হয় দক্ষিণটারে পশ্চিম। লালবাগ 11 বছর আছি, কেল্লাটা ভিতরে ঢুকলে কেল্লার মসজিদের যে আপনার কাবাটা, এই কাবা আমার কাছে উত্তর মনে হয়, আর দক্ষিণ দিকটাকে মনে হয় পশ্চিম দিক। অথচ কেল্লার পশ্চিমেই শারিফিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত আছি, আবার ওখানে তাফসীর করি। কোত্থেকে? কেল্লা থেকে পশ্চিমে। ওটার ভিতরে ঢুকলে পশ্চিমকে মনে হয় উত্তর। তো এই জন্য কোথাও গেলে আপনি কাবা নির্ণয় করতে হবে, কেবলা কোনটা এটা নির্ণয় করে নামাজ পড়বেন। এটা নির্ণয় করে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। 17-18 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা সূরা বাকারা 148-149 নম্বর আয়াত নাজিল করে দিলেন। قد نرى تقلب وجهك في السماء। হাবিব আপনি যে বারবার আকাশের দিকে এইভাবে মাথা উঠানামা করেন, এটা আমি দেখি, আর কেন করেন আমি জানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অবশ্যই অবশ্যই আমি আপনাকে আবার ফিরিয়ে দিব কিবলাতান তারদাহা, ওই কিবলার দিকে যে কিবলাটা আপনার পছন্দ, অর্থাৎ আবার কাবার দিকে আপনাকে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। 4 রাকাত ওয়ালা নামাজ নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত পড়ছে, বাকি আছে 2 রাকাত। জিবরিল আমিন এসে বললেন ঘুরে যান, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন। তো 4 রাকাতের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত আপনার কাবার দিকে। জন্য মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিল। তো এই জন্য কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা, সময় মতো নামাজ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই কথা খুব গুরুত্ব দেওয়া। মাহফিলের দিনও কিন্তু নামাজ ফরজ। কিসের দিন? বিভিন্ন জায়গায় মাহফিলের দিন সবাই এত আবেগী হয়ে যায়। নামাজ একটা যে গুরুত্বপূর্ণ ইবাদত, মানে হুজুর আসবে, রিসিভ করতে হবে, এই এক হতাশায় নামাজ কি জানি হয়ে যায়, একটা বিষয় থাকে না। আর বিভিন্ন এলাকায় যুব সমাজের যদি বিশাল আয়োজন থাকে, আপনার 20-30টা মোটরসাইকেল যায় হুজুরে রিসিভ করতে। আর ঘটনাচক্রে এটা যদি মাগরিবের সময় হয়, টেনশনে পড়ে মসজিদে ঢুকবো না হুজুরে রিসিভ করবো, কোনটা করবো? নামাজ যাক, হুজুর না যাক। মাগরিবের সময় কি বেশিক্ষণ থাকে? 4 মাযহাবেরই তো ফতোয়া মাগরিবের আজানের পর বেশি দেরি না করা। আমাদের হযরত আছে এখানে, আমাদের বাংলাদেশের মসজিদগুলো আমি কি এক অবস্থা, আপনার মাগরিবের আজানের পরে এখন লম্বা সময় দেরি করা হচ্ছে। আর এটা বিভিন্ন জায়গায় বলতেছে ওজোর, ওজু ইস্তেঞ্জা। তো ঠিক আছে, যেখানে ওজু ইস্তেঞ্জাখানা সমস্যা সেখানে ওজোর, যেখানে সমস্যা না। এই জন্য আমি আগে লক্ষ্য করছি 10-12 বছর আগেও আমাদের দেশ থেকে মুসল্লি চলে আসতো, কিন্তু এখন আজানের আগে আসে না, কারণ সবার আকীদা তৈরি হয়ে গেছে আজানের পরেও লম্বা সময় পাওয়া যায়, আস্তে আস্তে যাই। বাকি এটা আমি চূড়ান্ত কথা বলতেছি না, আমার হুজুর আছে এখানে। মাগরিবের আজানের পরে 4 মাযহাবের ফতোয়াটা কি? তো মাগরিবের আজানের পরে লম্বা সময় দেরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আবার অপেক্ষা করা হয়, হুজুর আসলে জামাতে দাঁড়াবে। কি বলছে আপনার অপেক্ষা করতে? আপনি জামাত পড়ে ফেললেন, তিনি আসুক, তিনি কোথাও নামাজ পড়ে ফেললেন। তো মাগরিবের সময় বেশিক্ষণ থাকে না, রিসিভ করতে যায় হুজুর, বাস রিসিভ করছে, নামাজ পড়ে না। অনেকেই নামাজ পড়ছেন, ইন্নালিল্লাহ, আবেগে ভুলে গেছে।
মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সবচেয়ে পছন্দনীয় আমল সময় মতো নামাজ। শীতকালে জোহর, আসর, মাগরিবটা আমরা সবাই খুব গুরুত্ব দিব। জোহরের পরেও বেশি সময় থাকে না, আসরের পরে তো থাকেই না সময়, আর মাগরিবের সময় তো বেশি কর নাই। তাহলে জোহরের পরে দেখবেন খাবার খাইতে বসছেন দুপুরে, একটু পরে আসরের আজান দিয়ে দিস। আসরের পরে একটু চা খাইতে গেছেন, বাস ঘুরতে দেরি আবার মাগরিবের আজান দিয়ে দিস। তো এই জন্য আসরের নামাজের আজানের পরে যারা ব্যবসায়ী আছেন দেরি করবেন না, বেশি করেন, সময় মতো নামাজটা পড়ে নেন। মা বোনরা রান্নায় বসে আরেকটু পরে পড়ি, আরেকটু পরে পড়ি, ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়। আবু দাউদের হাদিস 413 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে সূর্য হলুদ বানায়, এরপর নাকার আরবা, কোনো মতে 4টা ঠোকর দিয়ে 4 রাকাত আসর পড়ে, নবী বললেন এটা মুনাফিকের নামাজ। তাহলে এই ভুলটা আমরা করব না। ওজোরের মাসালা তো ভিন্ন, কিন্তু কি ওজোর? আপনি রান্না করতে গিয়ে আপনি ইচ্ছা করে দেরি করতেছেন, আপনি এখানে আছেন, আপনি আরেকটু পরে বলি মোবাইল চালাইতেছেন বৈশা বৈশা, তো এটা কোনো ওজোর হলো বলেন? এই ওজোরে আপনি সূর্য হলুদ করছেন না। সময় মতো নামাজ পড়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজ। এখানে উদ্দেশ্য আসরের নামাজ। বুখারীর হাদিস দ্বারাও বোঝা যায় কাফেররা নবীজিকে নামাজ পড়তে দিচ্ছিল না, পরে নবীজি বলেছিলেন, মানা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা, আল্লাহ তাদের কবরগুলা, তাদের ঘরগুলা আগুনে পরিপূর্ণ করে দেন, তারা আমাদেরকে আসর নামাজ দেরি করায় ফেলছে। তো ভাই বলছিলাম, শীতকালে জোহর, আসর, মাগরিব এইগুলা কিন্তু আপনার দেরি করবেন একদম। ফজর তো ঠিক আছে, ফজর তো সূর্য ওঠার আগেই পড়তে হবে আমাকে, কিন্তু বলছিলাম যে টাইম বেশিক্ষণ থাকে না, কিন্তু জোহরের বড় টাইম নেই, আসরের বড় সময় নেই। তো এই নামাজগুলা সময় মতো পড়বো, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি সময় মতো মাগরিব পড়ছেন, মাগরিব পড়ার পর প্লেনে উঠা উমরা হজের উদ্দেশ্যে রওনা করছেন, আল্লাহ তৌফিক দান করেন। রওনা করার পর কিছুক্ষণ প্লেন পশ্চিম দিকে গেছে, যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে নেই। বাংলাদেশে মাগরিব টাইম মতো পড়ে ফেলছে। তো প্লেনে উঠছেন, প্লেন পশ্চিম দিকে গেছে, যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের নিদর্শন যে সূর্য তো ডুবে নাই এখন। একটু পরে সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে, তখন কি করবেন? তখন কি করবো আমরা? একটু আমার সাথে ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন, ওলামা হযরত বলা প্রয়োজন নেই, বলেন একদিনে 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ। একদিনে 1 ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো মাগরিব যেহেতু আমরা পড়ে ফেলছি একবার, সেহেতু আবার প্লেনের সময় হলেও আর পড়া লাগবে না। এই হলো সময় মতো নামাজ পড়া, মানে নামাজ কায়েম করা। জীবনে একটা বড় প্রতিজ্ঞা করে ফেলেন, আমার জীবনে আমি সবচেয়ে গুরুত্ব দিব যেই কাজটা, সেটা হলো নামাজ। নামাজের ব্যাপারে আমি কোনো ধরনের অলসতা করব না, বলেন ইনশাআল্লাহ। নামাজের নিয়ত করা, এটাও নামাজের পূর্ববর্তী শর্ত। আজকে যারা আমরা মাগরিব পড়েছি, বাসা থেকে এই নিয়ত করে আমরা বের হয়েছি মাগরিব পড়ো, বাস এটা নিয়ত হয়ে গেছে। তো আলাদা মুখে আবার বলা দরকার নাই, মুখে আবার আলাদা বলার প্রয়োজনীয়তা নাই। এরপরও জানাজার নামাজ আর ঈদের নামাজ ইমাম সাহেবদেরকে একদম পাগল করে ফেলে জাতি। জানাজার নামাজে দাঁড়ায় বলে, হুজুর জানাজার নামাজের নিয়তটা কি? বলতেছে কি জানাজার নামাজের নিয়তটা কি? কি বলতেছে? কি বলতেছে মুখ দিয়ে? জানাজার নামাজের নিয়তটা বলেন হুজুর। তো উনিও জানতেছে আমি এখন জানাজার নামাজ পড়বো, আবার বলতেছে হুজুর নিয়তটা বলেন। ঈদের নামাজে এসে হুজুর ঈদের নামাজের নিয়তটা একটু বলেন ইমাম সাহেব, পিছন থেকে বলবে দুইজন, বলতেছি কিন্তু মুখ দিয়ে ঈদের নামাজের নিয়ত। তো উনিও জানতেছে কোন নামাজ পড়বে, উনিও জানতেছে জানাজার নামাজ পড়বে, উনি জানতেছে ঈদের নামাজ পড়বে। পরে আবার জিজ্ঞাসা, হুজুর একটু বলেন। তো এরকম দুই একজন বলে ফেলে আর কি, তারপরে হুজুররা বলে দেয়, ভাই এরকম এরকম বলেন।
বলার পরে কয় বুঝি নাই, আরো সহজ করে দেন। তখন আর কি করবেন? শেষে বলবেন যে আপনি আল্লাহরে বলেন, আল্লাহ ইমাম সাহেব যে নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি, আল্লাহু আকবার, বাস শেষ তো হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই হলো নামাজ কায়েম করা দ্বারা 5 উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য গেল নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য রুকু সেজদা সুন্দরভাবে করা, ধীরস্থির ভাবে করা। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে। এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নামাজের সালাম ফিরিয়ে সাল্লামা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, তিনি আবার আগের মতোই নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আবার নবীজির এসে সালাম দিয়েছে, নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার নামাজ পড়লেন, পড়ার পর আবার তিনি ফিরে আসলেন, সালাম দিলেন, নবীজি বললেন, আবার যাও নামাজ পড়ো। এইভাবে 3 বার হওয়ার পর তিনি বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফা'আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমারে শিখিয়ে দেন। তো নবীজি বললেন, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে পারো সহজ সেখান থেকে তেলাওয়াত করবা। সুম্মা কা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমাদের অনেকে এমনি হাঁটে সোজা, মানে এমনি সোজা হয়ে থাকে, আপনার সাথে কথা বলবে সোজা হয়ে দাঁড়ায় কথা বলে, কিন্তু রুকুতে গেলে আপনার উইঠা এরকম বাঁকা হয়ে থাকে। এইটা করবেন না, সোজা হয়ে দাঁড়াবেন। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, এরপর সিজদা করবা, ধীরস্থির ভাবে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। এই একজন মানুষ আল্লাহু আকবার, এক সিজদা, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে না বসে দেখেন, আল্লাহু আকবার এক সিজদা, এই আল্লাহু আকবার বলে ওইটাই বাঁকা হয়ে আরেক সিজদার অপেক্ষায় দ্বিতীয় সিজদা দেয়। তো এটা এত বাঁকা হয়ে থাকে, 2 সিজদা মিলে মাঝে মাঝে সিজদা একটা হয়ে যায়। তো এই জন্য সোজা হয়ে বসবেন, এরপরে সিজদা করবেন। আরেকটা হলো উজর, আপনার মাজায় সমস্যা, আপনার শরীর বাঁকা, সেটা তো মাসালা, আপনারা কেউ কিছু বলবে না, যে আপনি এমনি সুন্দর মানুষ, নামাজে গেলে শুধু এরকম বাঁকা হয়ে থাকেন। এরপর দ্বিতীয় সিজদা করবা। নবীজি বললেন, ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তোমার জীবনে যত রাকাত পড়বা এইভাবে নামাজ পড়বা, তাহলে এটা হবে নামাজ। এই নামাজ নামাজ হয়ে সালাত হয়ে আল্লাহর কাছে যাবে। তো বলছিলাম রুকু সেজদা ধীরস্থির ভাবে করতে হবে। যখন আমরা সুন্নত পড়ব, বিতির পড়ব, নফল পড়ব, তখন আমরা চেষ্টা করব নামাজগুলো একটু লম্বা করতে। একা একা নামাজ, ইমামের পিছনে তো আপনার ইচ্ছা না, ইমাম সাহেব যতক্ষণ নামাজে আছে আমি ততক্ষণ থাকতে হবে, উনি যতক্ষণ দাঁড়াবে আমার দাঁড়াতে হবে, উনি রুকি দিবে যতক্ষণ ততক্ষণ। আর ইমাম সাহেব আমার আপনাকে লক্ষ্য করে নামাজ পড়াবে না, উনি সুস্থ মানুষ, অসুস্থ মানুষকে, উনি সবলকে, দুর্বল, সবার প্রতি লক্ষ্য রেখে ইমামতি করতে হয়। তো আপনি যখন একা একা সুন্নত নফল বিতির পড়বেন, একটু চেষ্টা করবেন লম্বা করতে। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযাল, নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم طول القيام, লম্বা সময় দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ, নামাজে একটু লম্বা সময় দাঁড়াবো আমরা। এই যে শীতকালে একটু তাহাজ্জুদ পড়তে পারেন রাতের বেলা। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসে আসছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ। কোন ব্যক্তি শীতের রাতে ল্যাপ, কম্বল ইত্যাদি ছেড়ে উঠে ওযু করে সালাতের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে। সুবহানাল্লাহ।
তো লম্বা সময় নামাজে দাঁড়ানো এটা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ইবাদত। এবার আসি রুকু সিজদা। রুকু সিজদা একটু বিলম্ব করব। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দেখলেন একদিন এক যুবক নামাজ পড়তেছে, নফল নামাজ বা সুন্নত পড়তেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তাকে কে চিনে? তো একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, লাউ আরাফতুহু লা'বারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়তেছে, তো তিনি বললেন আমি যদি তাকে চিনতাম তাকে বলতাম রুকু সিজদা একটু লম্বা করতে, দাঁড়ায় যেরকম লম্বা রুকু সিজদাও বলতাম একটু লম্বা করে করতে। কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা একত্রিত করে তার দুই কাঁধের উপর রেখে দেওয়া হয়। কুল্লামা ওয়াকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই সে রুকু করে সিজদা করে গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এই জন্য একটু লম্বা সময় রুকু করা, সিজদা করা, যখন একা একই নফল সুন্নত নামাজগুলা পড়বো আমরা ইনশাআল্লাহ। অনেক সময় জোহরের নামাজে মসজিদে ঢুইকা দেখি জোহরের আছে আর 2 মিনিট, তখনও আমরা অনেকে 4 রাকাত সুন্নতের নিয়ত করে দাঁড়ায় যাই। 2 মিনিটে 4 রাকাত কেমনে সম্ভব বলেন না? যে আপনি ঢুকছেন, ঢুকার পরে আপনি দুহলুল মসজিদ পড়েন, মসজিদে ঢুইকা মসজিদে প্রবেশ করলেন, বাস 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়েন, আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়েন, প্রচুর ফজিলতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেই 2 রাকাত নামাজ না পড়ে বসতেন না, সেই আমল আপনি করতে পারেন। কিন্তু 4 রাকাত সুন্নত 2 মিনিটে নিয়ত করেন না আপনি। বকেয়া 4 রাকাত যদি পড়তে না পারেন, যোহর ফরজ পড়বেন, পরে 2 রাকাত সুন্নত পড়বেন, বকেয়া 4 রাকাত ওই 2 রাকাতের পরে আদায় করে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার রুকু সিজদায় দেরি করা, এটা মানেও নামাজ কায়েম করা। খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। সংক্ষেপে আমরা মনে রাখবো, খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে, খুজু হলো আমার কলব আল্লাহর ইবাদত করে, এটা হলো খুশু। খুশু খুজুওয়ালা নামাজ মানে কলব আল্লাহর ইবাদত করবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করবে। এজন্য খুশুর সম্পর্ক কলবের সাথে। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, কলবের সম্পর্ক আপনার খুশুয়ের সম্পর্ক কলবের সাথে। তো এই জন্য খুশু খুজুর সাথে যারা নামাজ পড়বে, নামাজ তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, নামাজ তাদের জন্য কঠিন না, একদম সহজ। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের হুকুম করেন। আব্দুর রহমান ভাই নামাজ পড়েছেন আজকে? জি। ছেলে মেয়েকে পড়তে বলছেন? জি না বলি নাই। আপনি নামাজ পড়েছেন, কায়েম করেননি। নামাজ পড়েছেন, কায়েম করেননি। আপনি ওই সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলতে হবে। পরিবারকে প্রতিদিন নামাজের কথা আপনি স্মরণ করায় দেওয়া, বলা। তারা নামাজ পড়ে না, বলছে যে অনেক বলছি আর ভাল লাগে না, আর বলতে মন চায় না। না, আপনি ডেলি বলতে হবে। 5 নাম্বার, প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়। আমার প্রতিবেশী, সমাজের, রাষ্ট্রের সকলেই চেষ্টা করা, এটা হলো আমার 5 নাম্বার কাজ। ভাই আপনি নামাজ পড়ছেন এসা? জি পড়ছি। আপনার বন্ধু আব্দুর রহিম কোথায়? ক্যারাম বোর্ড খেলতেছিল দেখলাম, বলেন নাই? আরে না, ক্যারাম বোর্ড খেলতেছে, এই জন্য নামাজ পড়তে বলি না। আপনি নামাজ পড়েছেন, কায়েম করেননি। প্রতিবেশীকে নামাজের কথা একদিনও বলেন নাই, তো আপনি নামাজ ডেলি পড়তেছেন, কায়েম করতেছেন না। এই জন্য নামাজ পড়া, অন্যদেরকে পড়ানোর চেষ্টা করা, নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের দায়িত্ব যদিও পুরুষ রাষ্ট্রপ্রধানের। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর নারী প্রধান না হয়, দোয়া করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, তাদের দায়িত্ব কোনো নারীকে দেয়, তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়, এই জাতি সফল হবে না। এজন্য পুরুষ শাসকের বিকল্প নাই, এটা মনে রাখতে হবে। তো আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশে, আমরা শুধু সংখ্যায় দাবি করি 92 ভাগ মুসলমান, হ্যাঁ এটা একটা সংখ্যা মাত্র, বলেন এটা কি? এত সংখ্যার হওয়ার পরে 31শে ডিসেম্বর কিয়ামত লাগিয়ে গেছে, এত আতশবাজি কেমনে ফুটলো এতগুলা মুসলমানের দেশ? তো এই জন্য সংখ্যায় না রেখা বাস্তবে পরিণত করতে হবে। এই জন্য খেলাফত ব্যবস্থার চেষ্টা করা। কি ব্যবস্থা বলেন? খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার পূর্ব শর্ত ঈমান, নেক আমল। ওয়াদাহুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক আমল করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ পৃথিবীর খেলাফত দান করবে, খেলাফতে অধিষ্ঠিত করবে। খেলাফতের পূর্ব শর্ত ঈমান, নেক আমল। আর খেলাফত প্রতিষ্ঠার শর্ত দুইটা, দাওয়াত এবং জিহাদ। বলেন দাওয়াত এবং জিহাদ। হ্যাঁ, খেলাফতের, আমরা খেলাফত কায়েম করার স্বপ্ন দেখি, এই জন্য দাওয়াত এবং জিহাদ পন্থা পদ্ধতি ঠিক রাখতে হবে। এই জন্য আমরা যত তন্ত্র মন্ত্র ইত্যাদি নিয়ে আগানোর চেষ্টা করছি, ধোঁকা, সাময়িক হতে পারে, স্থায়ী ভাগ্যের পরিবর্তন মুসলমানদের খেলাফত ব্যবস্থা ছাড়া হতে পারে না, হবে না, পশ্চিমকালে সম্ভব না। খেলাফত ব্যবস্থা লাগবে। এজন্য পদ্ধতি দুইটা, দাওয়াত, জিহাদ। পূর্ব শর্ত দুইটা, ঈমান, নেক আমল। তো নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার, খুশু, হুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার, পুরা রাষ্ট্রের, পুরা পৃথিবীর, আমার সমাজের, আমার প্রতিবেশী, আমার আশেপাশের মানুষগুলা যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা, মানে নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলকে নামাজ কায়েমকারী যেন বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে যেন মুকিমুস সালাহ বানিয়ে দেন। সকলে বলি আমিন। ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান। ওয়া মিন যুররিয়াতি, আমার বংশে যারা আসবে তাদেরকেও নামাজ কায়েমকারী বানান। এজন্য নামাজ কায়েম করা, নিজেও পড়া, অন্যকে পড়ানোর দাওয়াত দেওয়া, চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন।